মাখায় গুঁড়া মাছ রান্না করব। এখানে সবজিগুলি দিয়ে দিলাম, বেগুন, আলু, অল্প আলু, টমেটো, পেঁয়াজের কুলি নতুন, আদা রসুন পেস্ট অল্প দেব। গুঁড়া মাছে অত আদা রসুন পেস্ট দিতে হয় না। এটা হলো হলুদ, মরিচ, ধনিয়া পাউডার অল্প। এখানে লবণটাও দেব, তেলটা আমি পরে দেব। মাছ ভালো করে চটকায় নিই, মাছটা চটকানলেই বেশি মজা। এটা গুঁড়া মাছ রান্না করব। এখন একটু পানি দিয়ে দিব, কাঁচামরিচগুলো উপরে ছড়াই দিলাম, কারণ কাঁচামরিচ দিয়ে চটকালে ঝালটা বেশি লাগবে। একটু পানি দিয়ে দিলাম অল্প, পরে মাছ দিব। আর তেলটা যে এখনই দিয়ে দিলাম, কারণ তেলটা দিলে হাতে লাগবে। বাকি এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়া দিয়ে দিব, কারণ মাছগুলি তাহলে গলে যাবে, কারণ ছোট ছোট মাছ। এখন একটু ঢেকে দেব। যারা অন্যের চোখে পানি ঝরায় তারা, তোমরাও ভুলে যেও না, তোমাদেরও দুটি চোখ আছে, একদিন তোমাদেরও ঝরবে জল। গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কেন এখন ধনিয়া পাতা একটু বেশি করে গুঁড়া মাছের তরকারিতে দিলে তরকারিটা আলাদা মজা লাগে খাইতে, কারণ এখন তো ধনিয়া পাতা খুব সস্তা হয়ে গেছে। এখন একটু ঢেকে দেব, আস্তে আস্তে একদম তেলের উপরে আসতে নামিয়ে ফেলব। গুঁড়া মাছটা একটু পানি থাকলে ভালো লাগে না, তেলের উপরে আসতে ভালো লাগে। একটু বেশি করে ধনিয়া পাতা দিয়েছে, লবণটা দেখে নিই, সব ঠিকঠাক আছে।